দর্শক, আমি আছি এই মুহূর্তে চররমিজ ইউনিয়নের চরাবজল চৌধুরীরহাট বাজারে। এই বাজারে আপনারা জানেন অনেকগুলা ব্রিকফিল্ড রয়েছে। আজকে এই অবৈধ ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কয়েকটা ব্রিকফিল্ড গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু শ্রমিকদের দাবি এই প্রশাসন যদি ব্রিকফিল্ড গুলা বন্ধ এবং গুড়িয়ে দেওয়া হয় তাহলে তারা কি কাজ করে খাবে, তারা কি নিয়ে চলবে, তাদের শেষ সম্বল এই ব্রিকফিল্ডটা। আসলে এই ব্রিকফিল্ডটা আর যেন বন্ধ না করে দেওয়া হয় এবং পর্যায়ক্রমে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়, সেজন্য তারা চরাবজল চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার নামক বাজারটিতে তারা মানববন্ধন করে রোডে ব্যারিকেড দিয়েছে। তো দর্শক, আসলে তাদের মূলত দাবি, তাদের যে ব্রিকফিল্ডটা বন্ধ করে দিলে তারা কর্মহীন হয়ে যাবে, তারা কি করে খাবে, এবং তাদের ব্রিকফিল্ড গুলো বন্ধ করলে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা এখানে আন্দোলন করেছে। তো দর্শক, আমি এখন এখানে জানতে চাইবো আসলে আপনাদের এই মানববন্ধনটা কেন এবং আপনারা এটা কি লাগাতার করবেন কিনা, আপনাদের বিষয়টা একটু আমাকে যদি বলতেন। আপনার নামটা বলুন, আপনি কি? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আচ্ছা আচ্ছা। আমি এই মানববন্ধন করানো হলো এই কারণে, আমাদের দেশে কোনো কারখানা, মিল, কোনো প্রতিষ্ঠান নাই। আমাদের এখানে হলো শুধু ব্রিকফিল্ড। আমরা শ্রমিক কর্ম করি। এক একটা শ্রমিকের পিছনে 10টা 15টা 20টা লোক আছে। ওই লোক এই একজনের প্রতিষ্ঠানে কাজ করিয়া আমাদের ওই সংসারটা করে। কিন্তু অতএব যদি আমাদের এই ব্রিকফিল্ড বন্ধ হয় তাইলে আমাদের এই রামপুতি, এই উপজেলা, এই ইউনিয়নের ভিতরে এই ব্রিকফিল্ডগুলা করি আমরা কোনোরকম জীবন নির্ভর করতেছি। যদি আমাদের ইটে বন্ধ হয়ে যায় তাহলে আমরা সামনে ভবিষ্যৎ ডাকাতি ছাড়া, চুরি ছাড়া আর কোনো কর্ম হবে না। আমরা পারো লোকের আমরা তখন পৌরে খাই, আমরা তাদের টাকা লইতে বাধ্য হব, তখন আমরা সান্দাবাজি করতে বাধ্য হব। এছাড়া আমাদের আর দর্শক, যেমনটা জানিয়েছেন এখানে লোকজন যদি তাদের এই ব্রিকফিল্ড আবারও গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় তারা লাগাতার মানববন্ধন করবেন এবং রাস্তাঘাট বন্ধ করে দেবেন, এমনটা জানিয়েছেন। এখানে কয়েকজন স্থানীয়দের কাছে জানতে চাইবো, আসলে ভাই আপনাদের যে মানববন্ধনটা আপনারা রাস্তাটা বন্ধ করেছেন, কিছুক্ষণ আগে জানতে পারলাম বা দেখলাম যে প্রশাসনও আপনাদের চাপের মুখে পড়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আসলে কোন বিষয়ে আপনারা এত কঠোরভাবে আন্দোলন করতেছেন একটু যদি আমাকে বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রমিক ভাইয়েরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় মিডিয়া ভাইয়েরা, আপনারা জানেন এই 7তম সংশোধনী রামগতি উপজেলা এই ব্রিকফিল্ড দিয়া মানে 50,000 মানুষের কর্মস্থল বিভিন্ন জায়গায়। আপনারা সবাই জানেন আমার বাবা একজন শ্রমিক, আমি একজন দিনমজুরের সন্তান। আমার ভাইয়েরা দিনমজুরি করে তাদের ফ্যামিলি চালায়। তাদের ফ্যামিলি যদি একদিন ব্রিকফিল্ডের টাকা ব্রিকফিল্ডে না কাজ করতে পারে, তাদের সে ব্রিকফিল্ডের দাদম 1 লাখ টাকা না 2 লাখ টাকা না এই দাদমের জন্য ব্রিকফিল্ডের কোম্পানিরা ছাপ দিবে। কারণ ব্রিকফিল্ডের কোম্পানিরা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন সিটি ব্যাংক করাইয়া তারা এই ব্রিকফিল্ড ধরে গেছে। তাদের ব্যক্তিগত কোনো পুঁজি নাই, তারা পড়ায় ইট বেশি, তারা 2000 টাকার ইট, তারা 6000 টাকা ইট বেছে, তারা পড়ায় ইট বেশি, তারা ব্রিকফিল্ডে শ্রমিক চালায়। আমার প্রশ্ন, আমার প্রশ্ন, এই শ্রমিকরা কি করবেন? তাদের কর্মস্থল ব্যবস্থা করে দিয়ে আমরা তাদের কর্মস্থল ব্যবস্থা করে দিয়ে ব্রিকফিল্ডের বৈধতা দিয়ে, নইলে ব্রিকফিল্ডের ঘোষণা দিয়ে তাদেরকে কর্মস্থলে ফিরে নিতে হবে। আপনারা এটা হলো একজন দক্ষিণ অঞ্চল, এই অঞ্চলের মানুষ জেলে একটা সিজন আছে, বিভিন্ন সিজনে বিভিন্ন আত্মার সিজনে তারা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই ব্রিকফিল্ডের সিজনে তারা এই শ্রমিকেরা 80,000, 90,000, 1 লাখ টাকা দাদম দিয়ে তারা যখন ব্রিকফিল্ড করে তাদের একটা সময় আগে শেষ হয়ে যায়। তারপরে এই ব্রিকফিল্ডের টাকার জন্য যখন শ্রমিকরা কোম্পানির মাঝিরা ছাপ দিবে তখন ব্রিকফিল্ডের লেবারদের গলা দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো সমন্বয়ক এটা দায়িত্ব নিবে। আমার প্রশ্ন, আমরা
শ্রমিকের কর্মস্থল ব্যবস্থা করেনি, তারপরে বিক্রির পদ্ধতি দাবি আসবেন। তার আগে বিক্রির দাবি নিয়ে, পদ্ধতি দাবি নিয়ে আপনারা আসবেন না। আপনারা 50,000 শ্রমিকের, আপনারা দেখেছেন আজকে প্রশাসন এই 50,000 শ্রমিক চৌধুরীবাজার বেড়িবাঁধে অবস্থান করেছে, আপনারা নিশ্চয় দেখেছেন। এই 50,000 শ্রমিকের কর্মস্থল ব্যবস্থা করে দিয়ে বিক্রির বন্ধ দাবি আসবেন। বিক্রির বন্ধ থাকবে, বিক্রির বন্ধ থাকবে, তাতে কোনো ক্ষতি নাই। বিক্রির বন্ধ থাকবে, তাতে ক্ষতি নাই। 1,000 কোটি টাকা বিক্রির কোম্পানিরা লোন নিয়ে ফরাইট বেচিয়া তারা একটা কর্মস্থল দিছে, তারা হয় ভাড়া করছে বিভিন্ন সমিতি থেকে, বিভিন্ন মানুষ থেকে তারা ফরাইট বেশি তারা এই একটা কর্মস্থল করছে। একটা কর্মস্থলে 1,000 লোক, 2,000 লোক, 3,000 লোক কর্মস্থল হিসেবে ব্যবহার করে, এদের কি হবে? প্রশাসনের কাছে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। যেমনটি জানিয়েছেন আমাকে এখানের একজন ব্যবসায়ী, তিনি বলতে চেয়েছেন যে তারা যে বিভিন্ন লোন, বিভিন্ন খাত থেকে লোন নিয়ে সুদের উপরে ঋণ নিয়ে তারা এই ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। যদি তাদের এই ব্রিক ফিল্ডটি বন্ধ করে দেওয়া হয়, তাদের তো আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ নেই, কারণ তারা এই দাঁড় দেনা কিভাবে পরিশোধ করবে। যেমনটি আজকে আমাকে কয়েকজন জানিয়েছেন যে কয়টা ব্রিক ফিল্ড ভাঙিয়ে দেওয়া হয়েছে, তাই সেখানে অনেকজন লেবার না খেয়ে আছে। তার মধ্যে একজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি এই ব্রিক ফিল্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদেরকে আজকে খাওয়ার দেয় নাই, তারা এখানে এসেছেন। আসলে ভাই আপনি বলেন, আপনি কি দুপুরে আজকে খাইছেন? জি না, এখনো সকাল থেকে এখনো ভাত খাই না। ব্রিক ফিল্ড বন্ধ হলে আমরা কি ধরি খামু? হাজার হাজার মানুষ ব্রিক ফিল্ড ধরে আছে। যদি প্রশাসন সরকার ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়, আগে আঙ্গ কর্মস্থল ঠিক করে দিতে হবে। কর্মস্থল দিতে হবে, আর না ব্রিক ফিল্ড ভাঙা চলবে না। চলবে না।